হ্যাঁ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি কাজিয়ার চর শাহাদ আলী মাদবর কান্দি, যে নতুন চর আজকে জেগে উঠেছে, এই চরে আজকে দাঁড়িয়ে আছি। আমি সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তার কাছে, কারণ তিনি আমাদেরকে দীর্ঘ 15 বছর পরে এই জায়গায় আসার ব্যবস্থা করে দিয়েছে এবং আমরা আসছি অনেকেই। এই বিশাল এক সুবিস্তৃত চর, এখানে আজকে জেগে উঠেছে শস্যার মানে ভাণ্ড বলা যায়, ভাণ্ড, শস্যার ভান্ডার ভান্ডার ভান্ডার। এই জায়গায় আসছি, দেখা যায় মানে চতুর্দিকে তাকাইলে শুধু শস্য আর শস্য, মানে মন এত ভালো লাগতেছে, মানে বোঝানোর মতো না। যারাই করছে অনেক ভালো শস্য হয়েছে, হ্যাঁ, অনেক খালি জমিও পড়ে রয়েছে এবং ধানও আবাদ করছে দেখলাম। তো এই জায়গায় যারা আমরা আসি নাই, অন্তত একবার ঘুরে যাওয়া উচিত, কারণ না আসলে বোঝানো বুঝতে প্র্যাকটিক্যাল অনুভূতি না আসলে আর দূরে বৈশা এক জিনিস না। আমি ওইপার থেকে মনে করছিলাম যে কেমন নাকি কি নাকি, এখন যাই দেই যে মানে যা ভাবছি তার চাইতে অনেক অনেক, মানে এটা সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া যদি জানাই, আসলে এটার শেষ হবে না। দীর্ঘ 15 বছর এটা আবেগের, আসলে আবেগ অনুভূতির জায়গা। তো এটা আমাদের জন্মই জায়গায়, গ্রাম ছিল, খেলাধুলার মাঠ ছিল, অনেক কিছু ছিল। এখানে আজকে নাই, হয়তো আমরা দূর দূরান্তে থাকি, কিন্তু পদ্মা নদীর মাঝখানে আজকে আমি দাঁড়িয়ে আছি। এটা কি আসলে আশ্চর্য ব্যাপার। আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করার কোনো নাই। মানে মহান সৃষ্টিকর্তা অনেক কিছুই পারেন আসলেই। এই চর 15 বছর আগে আসলে ভেঙে গেছিল, আবার আল্লাহ কিভাবে অলৌকিকভাবে আল্লাহ আবার এটাকে আসলেই জাগাই দিছে। যাই হোক, অনেকেই শস্যের আবাদ করছে, অনেকে ধানের আবাদ করছে। যারা আসেন নাই, এই চরের মালিক এককভাবে তো কেউ না, অনেক মালিক যারা দূর দূরান্ত আছে, তাদেরকে আহ্বান করবো আপনারা আসেন, আইসা দেখা যান, নিজেরা কিছু কৃষি খামারের সাথে যুক্ত হন। কারণ বিকল্প নাই। আরেকটা কথা বলি, এখানে যারা মাটি অবৈধভাবে বালু উত্তোলন করে এই চরটাকে বিলীন করে দেওয়ার অপচেষ্টা করতেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তারা অপচেষ্টা যারা করে, তারা তো আসলে দেশের শত্রু, ব্যক্তি স্বার্থের জন্য, সামান্য কিছু টাকার জন্য, জাতির শত্রু, জনগণের শত্রু। তারা আসলে একটা স্বার্থন্বেষী মহল। তারা এই চরকে কেটে মানে আবার এই চরটাকে বিলীন করে দেওয়ার একটা অপচেষ্টা তারা চালাইতেছে। তাদেরকে আমি কঠিন বার্তা দিয়েই বলতে চাই, তা আপনারা সাবধান হয়ে যান, আপনারা এগুলো আর করবেন না। আপনারা কার জন্য করবেন? সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বাবা মায়ের জন্য, নিজের জন্য পারবেন, রাখতে পারবেন না। অতএব টাকা কত প্রয়োজন মানুষের? ব্যবসা করেন, অনেক জায়গা আছে ব্যবসা করার মতো, অনেক কিছু করার মতো জায়গা আছে, কিন্তু মানুষ এই ধ্বংস কইরা এই দীর্ঘ 15 বছর পরে এই চর জায়গা আজকে যেইভাবে নিয়ে যাচ্ছে মানুষের মগে। আপনি তো ডেজার চালান মানুষের নদীর ভিতরে না, মানুষের কলিজার ভিতরে। এটা করবেন না, দয়া করে মেহরবানি করে হাত জোর করে করজোর করে বলতেছি, এটা করবেন না। আপনারা এটা এখনই শুধরান। এই জায়গা আপনারও মালিক, আপনি যারা করতেছেন আপনারাও কোনো না কোনো পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আপনারা জড়িত আছেন। এই জায়গা সম্পত্তির মালিক আপনারাও। তা কাজেই আপনি কার জমিতে ডেজার চাল লাগান? আপনারই। মুষ্টিমেয় কিছু স্বার্থের জন্য এখানে হাজার হাজার লোকের ক্ষতি হইতেছে। এই যে এটা করেন না। অথচ এই দুনিয়াতে আপনার এটার জবাবদিহিতা না হইলেও পরপারে কিন্তু জবাবদিহিতা একটা আছে, করতে হবে। আল্লাহর কাঠগড়া কিন্তু কোনো ছাড় নাই। তো অতএব আল্লাহর দিকে তাকিয়ে আপনারা এই কাজ বর্জন করুন, ঠিক আছে? পরিশেষে সকলের মঙ্গল কামনা করে, আর যারা এখানে আবাদ করছে তাদের সার্বিক মঙ্গল কামনা করে, যারা যেন সর্বশেষে যেন এই ফসলগুলা তাদের গন্তব্যে নিয়ে যেতে পারে। আল্লাহর কাছে দোয়াই করি, তাদের পরিশ্রম, তাদের বিনিয়োগ, প্রাকৃতিক দুর্যোগ যাতে না হয়, তারা যেন সকল সুন্দরভাবে যেন এটা তাদের ঘরে পর্যন্ত নিতে পারে, তারা যেন মানে লাভবান হইতে পারে, এই দোয়াই করি। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।